এখন বিশ্ববাজারে 214 থেকে $22 মধ্যে আপনি গম কিনতে পারবেন। কোথায় $500 ছিল, কোথায় 214। কিন্তু বাংলাদেশে কিন্তু এটার দাম সমন্বয় হয়নি। সমন্বয় তো হয়নি, বরং আমরা দেখেছি হঠাৎ করে গত সপ্তাহ থেকে আটার দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। আর কোম্পানি যেটা করে, ইস্যুটা যতটুকু তার থেকে তারা বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ বাংলাদেশে তো এখন পয়সার হিসাব নেই, এমন 1 টাকা 2 টাকাও এখন আর কেউ বাড়াতে চায় না, একবারে 5 টাকা 10 টাকার একটা স্লট হয়ে গেছে। বিশ্ববাজারে গমের দাম কমলেও আটার দামটা বাড়ছে, সেটা কেন? হ্যাঁ, আসলে আপনি জানেন যে চাল ছাড়া বাংলাদেশে আমদানি করা গম থেকে আটা, ময়দা, তেল, চিনি এগুলো কিন্তু আমাদের আমদানি নির্ভর। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা আইন বা একটা রীতি সেটা হচ্ছে বিশ্ববাজারের সাথে এই দামগুলো সমন্বয় করা হয়। যখন বিশ্ববাজারে এই পণ্যগুলোর দাম বাড়ে, বাংলাদেশে কিন্তু যেটা প্রবণতা আমরা দেখি, মানে তড়ি ঘড়ি করে 2-1 দিনের মধ্যেই সেটা দাম বাড়ানোর একটা প্রবণতা আছে। এবং আমরা বাজারে দেখি তখন কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেয়, দাম না বাড়া পর্যন্ত স্টক থাকে না ব্যবসায়ীদের হাতে। মানে দাম বাড়লে, বিশ্ববাজারে দাম বাড়লে একটা বাড়ানোর প্রবণতা, কিন্তু ঠিক এর উল্টো চিত্র হচ্ছে দাম কমার ক্ষেত্রে। কখন বিশ্ববাজারে কমে যাচ্ছে, কখন সেটা মানে ভোক্তাদের সুবিধা দেওয়ার কথা, সেটা তো দেয় না, বরং আমরা যখন সাংবাদিকরা জানাই যে বিশ্ববাজারে কমছে, তখনও তারা বিষয়গুলো অস্বীকার করে। এই যে একটা প্রবণতা আছে, এটার দাম সমন্বয়ের রীতিটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে সবাই বলছে, কিন্তু এটা ঠিকভাবে হচ্ছে না। এই আটার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনি শুনলে অবাক হবেন যে $500 পর্যন্ত রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় গমের দাম বেড়ে গিয়েছিল। তখন কিন্তু হয়তো আপনার মনে আছে যে একটা পরোটার দাম 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেল। কোম্পানিগুলো, বেকারি মালিকরা সংবাদ সম্মেলন করে তারা 7 টাকা 8 টাকার রুটিগুলো 10 টাকা, কোনো ক্ষেত্রে 15 টাকা, কেকের দাম বেড়ে গেল। কিন্তু ওই পরিস্থিতি থেকে যে আমরা একবারেই নেমে এসেছি, কারণ এখন বিশ্ববাজারে 214 থেকে $22 মধ্যে আপনি গম কিনতে পারবেন। কোথায় $500 ছিল, কোথায় 214। আবার গত বছরের থেকেও কিন্তু প্রায় $50 কম, গত বছরেও $270 মতো ছিল। কিন্তু বাংলাদেশে কিন্তু এটার দাম সমন্বয় হয়নি। সমন্বয় তো হয়নি, বরং আমরা দেখেছি হঠাৎ করে গত সপ্তাহ থেকে আটার দাম বাড়িয়ে দিয়েছে কোম্পানিগুলো। অর্থাৎ প্যাকেটজাত আটা, যেটা আপনি 210 টাকা আগে গায়ের দাম ছিল, এমআরপি ছিল, সেটা কিন্তু 130 টাকা ছিল, 110 টাকা ছিল, সেটা 130 টাকা করা হয়েছে। ফলে সচরাচর প্যাকেটজাত আটাই এখন বেশি বিক্রি হয়, ফলে খোলা আটাগুলোর দামও 5-10 টাকা করে বেড়ে গেল। এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু আপনি জানেন যে নিম্ন আয়ের মানুষ, চালের দাম দীর্ঘদিন বেশি ছিল, ক্রমান্বয়ে বেড়ে কিন্তু চালের দাম 60 থেকে 80 টাকা। সেক্ষেত্রে কিন্তু 45-50 টাকায় আটা পেলে অনেকে আটা খাচ্ছিল। এছাড়াও ডায়াবেটিস প্রবণতা এবং বিভিন্ন অসুখ বিসুখের কারণে বসত বাড়িতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চালের পরে আটা, সেটা ছিল, আরও বেশি বেড়ে গিয়েছিল। তো এখন যারা ভোক্তা, তাদের কিন্তু একটা দারুণ সমস্যা হচ্ছে, পরিবারের খরচ বেড়ে যাচ্ছে। এমনিতে বাজারে অনেক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে, এর মধ্যে সমন্বয়হীনভাবে, মানে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় না করে উল্টো আমরা বাজারে বিপরীত প্রবণতা দেখেছি, দাম বাড়া। আচ্ছা, কোম্পানিগুলোর অতি মুনাফা ও সিন্ডিকেটের যে অভিযোগ, সেটা কতটা যৌক্তিক বলে আপনার ধারণা? কোম্পানিগুলোর অতি মুনাফা সিন্ডিকেটের বিষয়টি আসলে আমি এভাবে বলবো যে কোম্পানি যেটা করে, ইস্যুটা যতটুকু তার থেকে তারা বেশি মুনাফা নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ প্রকৃতপক্ষে একটা এআইটি বা ট্যাক্স যেটা সরকার বাড়ায়, সে কারণে হয়তো বা 1 কেজি আটাতে তাদের খরচ 75 পয়সা বেড়ে গেল, কিন্তু তারা কিন্তু বাড়াতে গিয়ে সেটা দ্বিগুণ 3 গুণ, অথবা বাংলাদেশে তো এখন পয়সার হিসাব নেই, এমন 1 টাকা 2 টাকাও এখন আর কেউ বাড়াতে চায় না, একবারে 5 টাকা 10 টাকার একটা স্লট হয়ে গেছে। আপনি কিন্তু দেখবেন পণ্যের দাম কিন্তু যখন বাড়ে, আগে যেরকম কয়েক পয়সা বাড়তো, কয়েক বছর আগে 2-1 টাকা বাড়তো, এখন কিন্তু দেখবেন যে 50 থেকে দাম বাড়লে 55 হয়ে যাবে। 52-53 কিন্তু আর প্রচলন নাই। খুচরা বিক্রেতারাও কিন্তু ওভাবে বিক্রি করে না, বলে কি ভাঙতি নাই ভাই, ভাঙতির ঝামেলায় আমরা করি না। কোম্পানি কিন্তু এই সুযোগটা নিয়েছে, অর্থাৎ দাম যখন বাড়ায় তখন একটা মানে ডাবল 3 গুণ 4 গুণ তারা যেটা উৎপাদন খরচ বাড়ে তার থেকে বাড়ানোর চেষ্টা করে। আমরা এই নিউজের জন্য কথা বলেছিলাম কিছু কোম্পানির সাথে, তারা আমাদেরকে বলেছে যে 1.5% এআইটি বাড়ছে, তাদের কিছু টার্নওভার ট্যাক্স বেড়েছে। আমি যতটুকু বিশ্লেষণে পেয়েছি, দেখেন 1.5% ট্যাক্স বা টার্নওভার ট্যাক্স যদি বাড়ে, সেখানে কিন্তু 1 কেজি আটাতে এখানে হয়তো বা কয়েক
1 টাকা 2 টাকা প্রভাব পড়ার কথা, কিন্তু আমাদের বেড়েছে কিন্তু 5 থেকে 10 টাকা। আচ্ছা, বেড়েছে, কিন্তু আপনি যদি আবার বিশ্ববাজারের ডলারের দামের রেটের কথা চিন্তা করেন, এটা কিন্তু বরং কমে যাওয়ার কথা ছিল। কারণ কোথায় $500 থেকে গত বছর আসলো $270, সেটা এখন $220 চলে এসেছে। এই হিসাব করলে কিন্তু প্রায় আপনার প্রতি কেজিতে 10 টাকা কমানোর কথা ছিল, সেটা কমানো হয়নি। আবার একটা জিনিস দেখেন যে আমাদের যে ভরে গম আমদানি হয়েছে, এটা কিন্তু ইতিহাসের মধ্যে একটা রেকর্ড সর্বোচ্চ। আমরা কিন্তু গত বছর 74 লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। বাংলাদেশে এবছর প্রায় 45 লাখের বেশি গম আমদানি হয়ে গেছে অর্থ বছরে, আরও অনেক সময় রয়েছে। তো এই যে আমদানি প্রবণতা, আমরা কিন্তু আমদানিকারকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বাংলাদেশের মানুষ এখন ফাস্ট ফুড খায়, বাংলাদেশের বিস্কিট, বেকারি, বিভিন্ন পণ্যের কিন্তু খাবার ভোগ বেড়েছে। আগে কিন্তু মানুষ ভাত আর 2-1টা জিনিসপত্র খেত, এখন কিন্তু মানুষ নাস্তা, বিকালের নাস্তা, সকালের নাস্তা, বিভিন্ন মানুষজন আসছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু সব গম বেসড, মানে আটা ময়দা বেসড। আপনি পিৎজা খান, বার্গার খান, সব কিছু কিন্তু অ্যাটলিস্ট সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু প্রচুর আটা ময়দার কনজাম্পশন বেড়ে গেছে, সেজন্য আমদানিও বেড়েছে। তো এই আমদানি বৃদ্ধিরও যে সুফলতা আমাদের পাওয়ার কথা, সেটাও কিন্তু ভোক্তারা পাচ্ছে না। ফলে এগুলো আমরা যে কোম্পানি যেভাবে বৃদ্ধি করে, আমাদের মনে হয় না যে এটা একটা ন্যায়সঙ্গত। এবং যারা বাজার বিশ্লেষণ করে, ক্যাব, বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অথবা ভোক্তা অধিদপ্তরেও দেখবেন আপনি এগুলো নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। ক্যাবের সঙ্গে আমরা কথা বললে কিন্তু তারা সবসময় আমাদেরকে জানাই যে কোম্পানিগুলোর একটা মানে অতি মুনাফার একটা প্রবণতা বাংলাদেশে দীর্ঘদিন থেকে রয়েছে। বিশেষ করে যে পণ্যগুলো মানুষের জীবন ধারণের নির্ভরশীলতা বেশি, সেই পণ্যগুলোকে তারা টার্গেট করে। আচ্ছা, ছোট ছোট পণ্য যারা করে তাদের কিন্তু সেভাবে দাম বাড়াইলে একটা প্রভাব পড়ে যে আমি খাবো না। কিন্তু আটা ময়দার ক্ষেত্রে কিন্তু এই সুযোগ নাই যে আমি খাবো না, আপনাকে খেতেই হবে। আপনি যদি রুটি খাওয়া বাদ দেন, কিন্তু বাইরে যেয়ে কিন্তু কেক পরোটা খেয়ে নেবেন, মানে আপনি খাবেন না, কিন্তু কিভাবে খাবেন না এটার কিন্তু কোনো ওয়ে নাই। আচ্ছা, সরকারি নীতি ও কর আরোপ কি আটার দামের উপর বড় প্রভাব ফেলছে, কি মনে হয় আপনার? না, সেটা তো আমি বললাম যে হারে এআইটি বা ভোগ্য পণ্যের টার্নওভার ট্যাক্স বেড়েছে, তাতে 2-1 টাকা বাড়ার কথা, কিন্তু সেটা বিশ্ববাজারের সুফলের কারণে তো 8-10 টাকা কমার কথা। সেটা সমন্বয় করলে তো, যদি বিশ্ববাজারের দামের সাথে সমন্বয় করে, তাহলে তো বাড়ানোর কোনো যৌক্তিকতাই নাই। যে খরচটা বেড়েছে তার জন্য হয়তো যেখানে 8 টাকা কমানোর কথা ছিল, সেখানে 6 টাকা কোম্পানি কমাইতে পারতো। আচ্ছা, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার নিয়ন্ত্রণে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক পুরাতন বিষয়। প্রতিটা সরকার, প্রত্যেকটা স্তরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হলে বাজারের কিন্তু একটা প্রভাব পড়ে। এটা নিয়ে দীর্ঘদিন কথা হয়েছে। কেউ কেউ বলেছে যে খাদ্যের এই বিষয়গুলো নিয়ে একটা আলাদা মন্ত্রণালয় করতে, দাম দরের বিষয়গুলো আমাদের যে এক্সিস্টিং আইনে যারা আছে, ধরেন যে বিএসটিআই কিন্তু এখানে কোনো তত্ত্বাবধান করে না দামের ক্ষেত্রে। প্রতিযোগিতা কমিশন আছে, প্রতিযোগিতা কমিশন একমাত্র রয়েছে, ভোক্তা অধিকার একবারে প্রান্তিক লেভেলে কিছু মানুষকে করছে। আর ট্যারিফ কমিশন আছে, ট্যারিফ কমিশন শুধু দাম অ্যানালাইসিস করে, এটা নিয়ে কমানো বাড়ানোর বিষয়গুলো সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসে। তো এখানে কিন্তু আলাদা কোম্পানি বেসড ধরে ধরে কাজ করার মতো, বা এই যে দাম সমন্বয়ের বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা, বা বাজারে সেটা ঠিকমতো পালন হয় কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের একবারে পরিষ্কার কোনো অথরিটি নাই যে তাদের কাছে এই অভিযোগ, তারা এইভাবে বাজার সমন্বয় করবে, তারা এইভাবে একটা দাম নির্ধারণ করবে, তারা তারপর বাজারে গিয়ে সেটা হচ্ছে কিনা সেটা দেখবে, এরকম কোনো পরিষ্কার নাই। আমাদের খাপছাড়া এখানে একটা কমিশন আছে, ওখানে একটা অথরিটি আছে, তারা যাচ্ছে, তাদের সাথে ওই মন্ত্রণালয়ের সমন্বয় নাই। বাজারে হয়তো বা যাচ্ছে, বাণিজ্যের কিছু যাচ্ছে, খাদ্যের কিছু যাচ্ছে, তাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব। আসলে আমাদের মনে হয় একটা পলিসি দরকার, যে একটা খাদ্যপণ্য সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি ইমপ্লিমেন্টেশনগুলো হচ্ছে এবং সেটা সঠিকভাবে হচ্ছে কিনা। আমি এটার সিস্টেমটা হচ্ছে, দেখেন আমাদের কিন্তু আটা ময়দার দাম কিন্তু সরকার বেঁধে দেয় না, এটা কোম্পানিগুলো তারা নিজের এখতিয়ারে এটা নির্ধারণ করে থাকে। তেলে যেরকম আছে যে তেলের দাম বাড়াতে গেলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ে আপনাকে জানাতে হবে, এটা ট্যারিফ কমিশন বিশ্লেষণ করবে, তারপরে এটা দাম বাড়াবে। আটা ময়দার মতো গুরুত্বপূর্ণ পণ্যের ক্ষেত্রে এই আইনটা নাই।
আটা ময়দার ক্ষেত্রে কোম্পানি যখন দাম বাড়ায় তখন এটা কিন্তু কোম্পানির একবারেই নিজের এখতিয়ারে। সরকার যদি সেই দামটা নির্ধারণ নাও করে, সরকার কিন্তু এটা তদারকি করতে পারে আমার মনে হয়, যে তারা কত বাড়াচ্ছে, কি কারণে বাড়াচ্ছে। ঠিক আছে, তারা তাদের মতোই বাড়াচ্ছে, বাড়ানোর বিষয়টা তারা তদারকি করতে পারে, কমানো বাড়ানো সুপারিশ করতে পারে যে এটা কমান, এটা আরেকটু বাড়া যেটা ঘটবে, এবং বাজারে ঠিক সেটা হচ্ছে কিনা সেটার একটা তদারকি হতে পারে। আপনি দেখবেন যে এই ধরনের খুবই সেনসিটিভ যেগুলো আটা ময়দা তেল চিনি, সেখানে কিন্তু কোম্পানি এখন আরও নানা ধরনের পলিসি করে, তারা বাজারে স্টক কমায় দেয়, ফলে দেখবেন গায়ের রেটের দামেও অনেক সময় পণ্যটা পাওয়া যায় না। আটার ক্ষেত্রেও কিন্তু দাম বাড়ার যখন কথা উঠেছে তখন কিন্তু কিছু ব্যবসায়ীরাও স্টক করেছে। আমি বলবো না যে কোম্পানি একবারে সাপ্লাই কমায় দিয়েছে, ব্যবসায়ীরা যখন জানতেছে যে হ্যাঁ 5 টাকা 7 টাকা দাম বাড়বে, ওদের তো এসার আগেই এসে দোকানে কথা বলে, তখন তারা স্টক করে, বেচে না, দেখে যে গায়ের রেটটা একটু বাড়লে এগুলো বিক্রি করে ফেলবো। আবার এগুলোর ক্ষেত্রে দেখা যায় প্যাকেটের আটা খুলে খোলা বিক্রি হয়, তেলের ক্ষেত্রে যে এরকম হয়। তো এগুলো কিন্তু দেখার জন্য সরকারের একটা শক্তিশালী মনিটরিংয়ের একটা টিম দরকার আমার মনে হয়। হ্যাঁ, সরকারকে বললে তারা বলে যে হ্যাঁ ভোক্তা অধিকার মাঠে কাজ করছে, বাণিজ্য মন্ত্রণালয়ের টিম কাজ করছে, কিন্তু আমরা বাস্তবে দেখেছি তাদের সক্ষমতা কতটুকু। ঢাকা শহরে যেরকম অলি গলিতে বাজার, এখন অলি গলিতে কোথাও বাজার নেই, দোকান নেই, এমন তো পাওয়াই কঠিন। এখন তো রাস্তার 4 সাইডের দোকান, তো সেখানে কয়েকজন ম্যাজিস্ট্রেটও আবার অনেকে পায় না, নিজেদের কর্মকর্তা কর্মচারী দিয়ে বাজার মনিটরিংটা পর্যাপ্ত হয় বলে আমার মনে হয় না। ধন্যবাদ নাজমুল আপনাকে আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকার জন্য। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।